আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে মাথার উপরে পাগড়ি নিয়ে জাতীয় সংসদে বসেছিলাম। আমার এই পাগড়ি দেখে হয়তো অনেক রামবামদের মাথা খারাপ হয়ে গেছে যে পাগড়ি পরে সংসদে বসেছে। এটা সম্মান আপনারা দিয়েছেন। আপনারা গ্রামগঞ্জ থেকে হাজী শরিয়াতুল্লাহর বংশকে যে সম্মান এই দেশের দেওয়া দরকার ছিল সেটা তারা দিতে পারে নাই, কিন্তু আমার শিবচরের মানুষের সম্মান আমাদেরকে দিয়েছে। এই জন্য আমি আপনাদের ভাই হয়ে ভাতিজা হয়ে আপনাদের সাথে থাকবো দুঃখে সুখে। আমি এরকম কোন এমপি হতে চাই না যে এমপিকে মানুষ মাসে একবার দেখবে না, বছরে একবার দেখবে না। আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ন্যায় এবং ইনসাফের যে আওয়াজ আমি দিয়েছিলাম, অন্যায় অবিচার মুক্ত মাদক মুক্ত যে সমাজ গড়ার অঙ্গীকার আমি করেছিলাম, আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার সেই লড়াইটুকু চালিয়ে যাব। আপনারা সাথে থাকবেন তো? এবং আমি এটাও বলি, পর্দার আড়ালে মা বোনরা আমাদেরকে ভালোবেসে ভোট দিয়েছে। আমি আমার মা বোনদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি আমার যুবক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আমার সাদা দাড়িওয়ালা মুরব্বী চাচাদের উপরে কৃতজ্ঞতা জানাই। আমি প্রবাসে আমার ভাইদের উপরে কৃতজ্ঞতা জানাই, যারা সকলে মিলে স্বতঃস্ফূর্ত ভাবে ন্যায় এবং ইনসাফের এই রিকশার প্রতীককে তারা বিজয় করিয়েছে। আমি যে কমিটমেন্ট গুলো করেছিলাম, আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমি যে যতগুলো কথা বলেছি এটার থেকে কম যেন না হয়, পারলে এর থেকে যেন বেশি করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করবা। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের হানজালা, আমি আপনাদের ভাতিজা, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বাহাদুরপুরের হাজী শরিয়াতুল্লাহর বংশের সন্তান। যেভাবে উঠেছেন বসেছেন সেই একইভাবে আমাদের সাথে উঠা বসা করবেন। অন্যায় অবিচার মুক্ত করার জন্য নিজেরা এক একজন প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠবেন। যেখানেই দেখবেন অন্যায় সেখানে প্রতিবাদ গড়ে তুলুন, যেখানেই দেখবেন অবিচার সেখানে প্রতিবাদ গড়ে তুলুন। আগে তো মানুষ অন্যায় অবিচার দেখলেও চুপ থেকেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি হানজালা এতটুকু বাক স্বাধীনতা শিবচরের মাটিতে ফিরিয়ে এনেছি যে মানুষ এখন চাইলে তারা অন্যায়ের প্রতিবাদ করতে পারে, তারা চাইলে অবিচারের প্রতিবাদ করতে পারে, তারা চাইলে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে পারে। এবং এতটুকু স্বাধীনতা দিয়েছি, তারা চাইলে এমপি সাহেবের বিরুদ্ধেও তারা লিখতে পারে। এটা আগে কখনো ছিল না, কিন্তু এখন আমি চাই আমার ভুল হলে গঠনমূলক ভাবে আমার সমালোচনা করবে, সেটা আমি মেনে নেব, আমার কোনো আফসোস থাকবে না। কিন্তু কেউ যদি মিথ্যা রচনা দেখবে, মিথ্যা মানুষের সামনে প্রকাশ করবে, তাহলে হয়তো সেটার দিকে আমি একটু প্রকাশ দিব, যদি কেউ মিথ্যা লেখে। কিন্তু গঠনমূলক সমালোচনা যদি এমপিকে নিয়ে যার লিখতে মনে চায়, কিন্তু সেটা গঠনমূলক হতে হবে। যদি গঠনমূলক হয়, আমি সেই বাক স্বাধীনতা ফেরত দিব। এদেশের মানুষ, এদেশের সাংবাদিকরা আগে কখনো কলম চালাইতে পারে নাই, তারা বিরুদ্ধে লিখতে পারে নাই, আমি তাদেরকে সেই স্বাধীনতাও দিয়েছি, কিন্তু সেটাও হতে হবে গঠনমূলক। আমরা চাই সুন্দর সমাজ, আমরা চাই অন্যায় অবিচার মুক্ত সমাজ, আমরা চাই মাদক মুক্ত এক সমাজ। এজন্যই আমি আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো। সময় আজকে দিতে পারি নাই, ইনশাআল্লাহ ঈদের পর আবার আসবো। যেই জায়গাগুলোতে যাই নাই, হাঁটি নাই, মা বোনরা দূর থেকে দেখতে চেয়েছে, সেই রাস্তাগুলো দিয়ে হেঁটে যাবো, আগের থেকে প্রোগ্রাম করে এদেশের মানুষের সাথে যাবো। আমাদের ঐতিহাসিক সেই বাহাদুরপুরের 250 বছরের যে সম্পর্ক, এটা যেন আরো মজবুত হয়, এটা যেন আরো ভালো হয়। এজন্য আজ আর বেশি কথা বলতে পারলাম না। হায়াতে বেঁচে থাকলে আবার দেখা হবে।